হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণালিয়া চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা মেকআপ প্রোডাক্টের রিভিউজ শেয়ার করব। তো কোন মেকআপ প্রোডাক্টের রিভিউজ শেয়ার করবো আশা করি সেটা তোমরা টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। তাও তোমাদের আমি বলে দিই আজকের ভিডিওটাতে আমি কিসের রিভিউজ শেয়ার করব। তো বেসিক্যালি আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা হচ্ছে লরিয়েলের এই কনসিলারটা। তো অনেকদিন ধরে নেবো ভাবছিলাম, বাট নেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি এটা কালকে আমার পার্সেলটা ডেলিভার হয়েছে। তো আমি এখনো খুলেও দেখিনি কেমন কি, জাস্ট আমি শেডটা দেখেছিলাম। তো আমার স্কিন টোনের সাথে ঠিকঠাক শেডই আমি অর্ডার করেছি। তো আজকে আমি এই প্রোডাক্টটার রিভিউজই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলে রাখি যে এটা দেখতে এরকম দেখতে পাচ্ছ। বেসিক্যালি এখানে লেখা আছে এটা একটা ফুল কভারেজ কনসিলার, আর এখানে তোমরা পাচ্ছ 10 ml প্রোডাক্ট, যার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 849, বাট এটা তোমরা অফারে কমে পেয়ে যাবে আরো। তো এটা অ্যাকচুয়ালি ফুল কভারেজ কনসিলার এখানে লেখা আছে। আমি জানি না, আমি ইউজ করিনি, তোমাদের সামনেই আমি ইউজ করবো, তাহলে তোমরা দেখতে পাবে যে এটা কতটা ফুল কভারেজ দিচ্ছে কি দিচ্ছে না। তো এটার সবই ভালো, আমি খুলে দেখাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ, ইট লুকস লাইক দিস। তো এটার একটা জিনিস যেটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা হচ্ছে এটাতে তোমরা মাত্র 3টে শেড অ্যাভেলেবেল পাবে। তো আমি যেই শেডটা নিয়েছি এটা হচ্ছে 317, আর এটাই হচ্ছে সবচেয়ে ডার্ক শেড। এর থেকে বেশি আর ডার্ক শেড তোমরা পাবে না। তো বেসিক্যালি যাদের একটু ডার্ক স্কিন টোন তাদের জন্য কিন্তু এই কনসিলারের ঠিকঠাক শেড খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, তারা এই শেডটা অ্যাজ আ হাইলাইটিং এর জন্য ইউজ করতে পারে, বাট তাদের স্কিন টোনের শেডের যদি তোমরা কনসিলার চেয়ে থাকে তারা কিন্তু সেটা পাবে না। এর আগে যেই দুটো শেড ছিল, একটা হচ্ছে 310, একটা 314, যেটা কিন্তু লাইট শেড ছিল। তো আমার অ্যাকচুয়ালি ডার্ক সার্কেলস, আমার যে অ্যাকনি স্পটগুলো আছে এগুলো কভার করার জন্যই একটা কনসিলার লাগতো। তো তার জন্য আমি চাইছিলাম আমার স্কিন টোনের সাথে যাতে ম্যাচ করে এরকম একটা কনসিলার নিতে। তো তাই জন্য আমি ডার্ক শেডটা নিয়েছি। এবার জানি না কতটা কি ম্যাচ করবে, কারণ এর থেকে ডার্ক তো আর ছিল না। চলো এবার আমি তোমাদের এটাকে ইউজ করে দেখাই, তারপর আমি বুঝতে পারবো কনসিলারটা কেমন, অ্যান্ড ইভেন তোমরাও দেখতে পাবে এটা কেমন। তো ফার্স্টে বলে রাখি, আমি আমার ফেসে কোনো মেকআপ অ্যাপ্লাই করিনি, শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি আর লিপ বাম লাগিয়েছি। তো এবার আমি কনসিলারটা ইউজ করবো। আগে দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু আমার ডার্ক স্পটস আছে, আমার অ্যাকনি স্পট আছে, অ্যান্ড আমার আন্ডার আইজে অল্প হালকা ডার্ক সার্কেলস কিন্তু আছে। তো এবার চলো কনসিলারটা ইউজ করা যাক, ইউজ করে দেখা যাক এটা কেমন। তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার যে অ্যাপ্লিকেটারটা আছে এটা একটু বেশি মোটা। তো এটাই না একবারে অনেক প্রোডাক্ট আর কি চলে আসে না, আমি তাই জন্য খুব অল্প পরিমাণ ইউজ করব। জাস্ট ডট ডট করে যেখানে যেখানে আমার স্পট আছে সেসব জায়গাতেই আমি অ্যাপ্লাই করছি। দ্যাটস ইট, আমি এইটুকুই অ্যাপ্লাই করলাম। এবার আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিচ্ছি। এবার এই বিউটি ব্লেন্ডারটার সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করব। তো আমি খুব হালকা হাতে ব্লেন্ড করছি। এটা কিন্তু খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, বাট কনসিলারটা কিন্তু হালকা থিক। সো আমি কিন্তু খুব অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে সেটাকে ব্লেন্ড করেছি, অ্যান্ড ব্লেন্ড করার পর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা কিন্তু পুরো আমার অ্যাকনি এখনও কভার করেনি। সো আমি যেটা করব সেটা হচ্ছে এর ওপর দিয়ে আর একটুখানি প্রোডাক্ট অ্যাপ্লাই করব। শুধুমাত্র যেখানে যেখানে আমার স্পটগুলো আছে সেখানে অ্যাপ্লাই করলাম, করে এরপর আরেকবার আমি ব্লেন্ড করছি। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রোডাক্টটা কিন্তু যদি তোমরা বেশিক্ষণ রাখো স্কিনে অ্যাপ্লাই করার পর তাহলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু ব্লেন্ড করতে প্রবলেম হবে। সো অলরেডি আমি সেকেন্ড টাইম এটাকে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড ইয়েস নাও আই থিঙ্ক ইট অ্যাকচুয়ালি কভার্ড মাই অ্যাকনি স্পট অ্যান্ড ডার্ক স্পট যা যা ছিল সব কিন্তু মোটামুটি কভার করে দিয়েছে। সো ইয়েস অবভিয়াসলি এটা ফুল কভারেজ ফাউন্ডেশন বলতে পারবে,
অ্যান্ড ডেলি বেসিসের জন্য কিন্তু যথেষ্ট ভালো। আর গরমকালেও যদি তোমরা সামারের জন্য যদি এটা তোমরা ইউজ করতে চাও তাহলেও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো এরপর আমি আমার পুরো হালকা একটু মেকআপটা করে তারপর আমি আবার তোমাদের সাথে আসছি ফাইনাল রিভিউজ নিয়ে। সো আমি কনসিলারটা সেট করে হালকা পাউডার দিয়ে অ্যান্ড একটু ব্লাশ লাগিয়ে চলে এসেছি তোমাদের সাথে এই প্রোডাক্টটার ফাইনাল রিভিউজ দিতে। সো বেসিক্যালি আমি বলবো কনসিলারটা ভালো, এটা প্রাইস অনুযায়ী ভালো। সো যদি আমার ফাইনাল রিভিউজ এই প্রোডাক্টের ওপর তোমরা জানতে চাও, আই উইল রেট ইট 9 out of 10। শুধু একটা জিনিস আমার যেটা ভালো লাগেনি, আগেও আমি তোমাদের যেটা মেনশন করেছি, সেটা হচ্ছে আই থিঙ্ক আরেকটু যদি এটা শেড রেঞ্জ থাকতো সেটা বেটার হতো, স্পেশালি আমাদের ইন্ডিয়ান স্কিন টোনের জন্য সেটা বেটার হতো। তো এটা হচ্ছে সবচেয়ে ডার্ক শেড যেটা আমি ইউজ করলাম, তোমরা দেখলে ভিডিওটাতে। তো তোমরা যারা একটু ডার্ক স্কিন টোনের আছো তাদের স্কিনের শেডের পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার, তারা এই শেডটা অ্যাজ আ হাইলাইটিংয়ের জন্য ইউজ করতে পারবে। আর যাদের স্কিন টোন একটু লাইট বা যাদের স্কিন টোন আমার মতো, আমার স্কিন টোন হচ্ছে আমি ইউজ করি মেবলিনের 310 সানবেজ। তো আমার মতো যদি স্কিন টোন তোমরা থাকো, তোমরা যদি স্কিন টোনের কালারের কোনো কনসিলার খুঁজে থাকো তখন কিন্তু তোমরা এই শেডটা ইউজ করতে পারবে। আর যারা আমার মতো স্কিন টোনের আছো তারা যদি হাইলাইটিংয়ের জন্য এরকম এই কনসিলারটা কিনে থাকো তাহলে এটা থেকে এক শেড যেটা একটু লাইট আছে, আই থিঙ্ক 314 যেটা আছে ওটা একটু লাইট আছে, তো তোমরা সেটা ইউজ করতে পারবে। সো আমি একটা কথাই বলবো, দেখো এই কনসিলারটা যথেষ্ট ভালো একটা কনসিলার, বাট তোমরা যদি ডেলি বেসিসের জন্য, অনেক সময় হয় আমরা ফাউন্ডেশন ইউজ করি না, তখন কিন্তু শুধু এই কনসিলারটা এরকম যেখানে আমাদের ডার্ক সার্কেলস আছে বা অ্যাকনি স্পট আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু শুধু এই কনসিলারটাই আমরা ইউজ করে কিন্তু ডেলি বেসিসের জন্য মেকআপ করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু একটা ফ্ললেস লুক দিয়েছে। আমি জাস্ট হালকা করে পাউডারের সাহায্যে জাস্ট মেকআপটা সেট করে নিয়েছি আর কিন্তু ব্লাশ লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা যখন ফার্স্ট টাইম দেখেছিলে যেখানে আমি কিছু অ্যাপ্লাই করিনি, আর এখন দেখতে পাচ্ছ ডিফারেন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। সো ইয়েস আমি বলবো, তো দেখো আমার দুটো কনসিলারের মধ্যে যে কোনো একটা নেওয়ার বাজেট ছিল, সেটা লাইক বাজেটের মধ্যে এক হচ্ছে আমি দেখেছিলাম মেবলিনের একটা কনসিলার ছিল যেটা এজ রিওয়াইন কনসিলার, যেটা আর কি যেটা ওই ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বার করে, আই থিঙ্ক ওটা এজ রিওয়াইন কনসিলার ওইটা। আর এটা হচ্ছে লরিয়েলেরটা, তো নাইকাতে অফার দিচ্ছিল, তো এটা আমি অফারে 620-তে পেয়েছি। অ্যান্ড ওটা যেটা ছিল ওটার প্রাইস ছিল 676 আর এরকম সামথিং, তো ওটার প্রাইসটা একটু বেশি ছিল, বাট এটার কিন্তু কোয়ান্টিটিটাও একটু বেশি ছিল, তো তাই জন্য ভাবলাম চলো এটাই নেওয়া যাক। তো বাট নিয়ে আমার যথেষ্ট ভালো লেগেছে কনসিলারটা। তো আমার রিভিউজ দেখে তোমাদের যাদের যাদের ভালো লাগলো এটা, তোমরা এটা পারচেস করতে পারো। সো প্রোডাক্টের রিভিউজ দিয়ে আমার অলরেডি হয়ে গেল, আমার কেমন লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর মনে হয় ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা একটু লাইক করে দিও। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি এই প্রোডাক্টটা কেউ পারচেস করতে চাও তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা পারচেস করতে পারবে।